রথযাত্রার মহা ধুমধাম শ্রীরামপুরের মাহেশেও ৬২৯ বছরের মাহেশের রথযাত্রা। ১৮৮৫ থেকে রথযাত্রা মাহেশের মার্টিন বান কোম্পানি তৈরি রথের ৯টি চূড়া, ৫০ ফুট উচ্চতার রথের ১২টি লোহার চাকা। সকাল থেকেই আমরা বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে মাহেশের রথের যে জগন্নাথ দেবকে গর্ভগৃহ থেকে আনা হয় চাতালে, মন্দিরের চাতালেই দেব দর্শন ভক্তদের রাজবেশে জগন্নাথ দেবকে বরণ। শুধু তাই নয়, খিচুড়ি, অন্ন, পায়েসে মহাভোগ। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে, সুদীপ্ত থেকে আপডেট নেব। সুদীপ্ত, যে ছবি আমরা একদিকে আমাদের দর্শকদের দেখাচ্ছি দীঘার ছবি, যেখানে মহা ধুমধামে পালিত হলো প্রথম রথযাত্রা, অন্যদিকে মাহেশের রথ প্রতি বছর আমরা দেখি সাড়ম্বরে পালিত হয়। এই বছর ৬২৯ বছরে মাহেশের রথযাত্রা। সুদীপ্ত, প্রথমে দামোদর অর্থাৎ নারায়ণ শিলাকে আনা হয়েছিল রথের একেবারে একতলায় বসানো হয়েছে, এবং সেই সঙ্গে তারপর জগন্নাথ দেব, মাতা সুভদ্রা এবং একই সঙ্গে প্রভু বলরাম, তাকেও কিন্তু তিনজনকে একেবারে চারতলার এই রথ, ৫০ ফুটের এই রথ, যেখানে ১২টা চাকা রয়েছে, একদম চারতলায় বসানো হলো। তারপরে রাজবেশ পরানো হলো, স্বর্ণ মুকুট পরানো হলো এবং হাত লাগানো হলো, রূপোর হাত লাগানো হয়েছে জগন্নাথ দেবকে। এবং সেই সঙ্গে আরতি হওয়ার পর এখন প্রচুর ভক্ত সমাগম। তুমি যে ছবিটা তোমায় দেখাবো এই মুহূর্তে, আমার ক্যামেরা পার্সন দীপঙ্কর মল্লিক সেই ছবি তোমাকে দেখাচ্ছে। এই মুহূর্তে স্বর্ণ অলঙ্কারে রাজবেশে চারতলাতে, রথের চারতলায় বসে রয়েছেন জগন্নাথ দেব, মাতা সুভদ্রা এবং প্রভু বলরাম। এবং সেই সঙ্গে প্রথমে একেবারে ফায়ারিং করা হলো, এবং তারপর রথযাত্রা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আরও একটি ফায়ারিং করা হলো, এবং যে সেই শালু দেখানো হয়, যারা রথের ওপরে থাকেন, যে পুরোহিত তিনি সেই শালু দেখালেন, এবং তারপর এই রথযাত্রা কিন্তু শুরু হলো। প্রচুর মানুষের ভিড়, তুমি সেই ছবিটা দেখতে পাচ্ছ। ইতিমধ্যে সেই ছবি আমরা দেখাচ্ছি মাহেশের রথযাত্রা, যা ৬২৯ বছরে এবারের রথযাত্রা। এবং প্রথমে সকালবেলা একেবারে গর্ভগৃহ থেকে চাতালে আনা হয়েছিল। চাতালে এসে ভক্তদের সঙ্গে মিশে গিয়েছিলেন জগন্নাথ, এবং একই সঙ্গে দুপুরবেলা যখন হলো, তারপরে তাকে আনা হলো ঠিক বিকেল ৪টে নাগাদ। প্রথমে আনা হয়েছিল ৪টে নাগাদ জগন্নাথ দেবকে, এবং তারপর তাদের রাজবেশ পরানো হয়েছে, আরতি করা হলো, এবং আরতির পরে তারপরে কিন্তু রথযাত্রা শুরু হয়েছে। এবারে কিন্তু মাসির বাড়ির উদ্দেশ্যে তারা পাড়ি দিয়েছেন, এবং যে বৃষ্টি দেখা গিয়েছিল দুপুরবেলায়, যে বৃষ্টি দেখা দিয়েছিল, সেই বৃষ্টি কিন্তু এখন থেমে গিয়েছে। তবে আকাশের এখনও কিন্তু মেঘ রয়েছে, অর্থাৎ যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তুমি জানো যে রথের সঙ্গে বৃষ্টির একটা ওতপ্রোতভাবে যোগাযোগ রয়েছে। এবং এই মুহূর্তে সেই রথযাত্রা কিন্তু শুরু হলো, অর্থাৎ মাহেশের যে রথযাত্রা তা শুরু হয়ে গিয়েছে। প্রচুর মানুষের ভিড় এবং প্রচুর নিরাপত্তা, পুলিশের নিরাপত্তা একেবারে টান করে রাখা রয়েছে। চন্দননগর কমিশনারেটের যে নিরাপত্তা, এখান থেকে কিন্তু নিরাপত্তা বেষ্টনীতে মাহেশের রথ, ইতিমধ্যেই যে ছবি আমরা দেখলাম, মাহেশের রথ মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নিয়ে। অন্যদিকে দীঘার ছবি আপনাদের দেখাচ্ছিলাম, যেখানে দীঘায় প্রথমবার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর প্রথমবার রথযাত্রা, আর সেই রথযাত্রা ঘিরে সাজো রথ। এবং সেই রথযাত্রা দেখার জন্য রাজ্যের বিভিন্ন জেলার মানুষ কিন্তু উপস্থিত হয়েছেন। তাদের ডেস্টিনেশন একটাই, তা হলো সৈকত নগরী। আর সৈকত নগরীতে এই যে জগন্নাথ মন্দির, আর সেই জগন্নাথ মন্দিরের রথযাত্রা দেখার জন্য কিন্তু প্রচুর মানুষ উপস্থিত হয়েছিলেন। এবং তারপরে যে ছবি আমরা দেখলাম, মাসির বাড়িতে আনা হলো জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ, এবং সেখানেই রাখা হয়েছে। তারপর রীতি মেনে যা পুজোর আয়োজন করা হয়েছে, সেই পুজো হবে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি গতকাল থেকে তদারকি করেছেন নিজে, এবং আজ তিনি এসে পুজো দিয়েছেন, আরতি করেছেন। তারপরে রথের দড়িতে টান, এবং বলরাম, জগন্নাথ, সুভদ্রা তাদের নিয়ে আসা হয়েছে মাসির বাড়িতে। আগামী ৭ দিন মাসির বাড়িতেই থাকবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর যত সময় করাচ্ছে তত মানুষের ঢল নামছে কিন্তু সৈকত নগরীতে। আমার সঙ্গে সুজিত ভৌমিক রয়েছে। সুজিত, আমরা এটা দেখালাম, পুরো রথ টানা হলো। রথ টানার পর কিন্তু যেখানে সড়ক থেকে রথ থেকে নামিয়ে আনা হলো জগন্নাথ, বলরাম, সুভদ্রা মূর্তি, এবং সেখানে কিন্তু জায়গা পেল মাসিবাড়ি যে মন্দির, সেই মন্দিরে কিন্তু রাখা হয়েছে যেটা কথা মতো, এবং ঠিক হয়েছে 7 দিন পুজো হবে, পুজো পাঠ নিয়ম নীতি মেনে সেটাই চল আছে। কারণ উল্টো রথ পর্যন্ত এই মন্দিরে থাকবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এই বিশেষ দিন আজকে দীঘার মুখে
প্রথমবার রথ দীঘার বুকে জগন্নাথ মন্দির উদ্বোধনের পর 2 মাসের মধ্যে এরকম একটি বড় বলা যায় আয়োজন, সেটা কিন্তু আজ একেবারে যে ছবি ধরা দিল বারবার সমষ্টি, তাতে দেখা গেল আনন্দ উৎসব ভালোবাসা কিন্তু একেবারে একাকার হয়েছে। এবং কিছুক্ষণ আগেই শেষ হয়েছে এই রথ টানার পর যেগুলো আনুষঙ্গিক কাজকর্ম সেগুলো শেষ হয়েছে। তারপর মুখ্যমন্ত্রী নিজেই শেষ হওয়ার পরই কিন্তু সি বিচের পাশ থেকে একেবারে দীঘা পর্যন্ত নিজে পায়ে হেঁটে যাচ্ছেন এবং দেখা গেল মানুষের উচ্ছ্বাস তাকে ঘিরে বলা যায় সৈকতাবাস পর্যন্ত তিনি কিন্তু দীঘা পর্যন্ত যে হাঁটছেন তার কাছাকাছি মানুষজন যাওয়ার চেষ্টা করেছেন, মানুষ কথা বলেছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন। এই যে শুভেচ্ছা বিনিময় সেটা কিন্তু রথের হাটে থেকে রথ আজকে টানতে যাওয়ার আগে বা সূচনা করার জন্য যাওয়ার সময় কিন্তু দেখা গেছে যে এইভাবে এসেছে তিনি কিন্তু ওল্ড দিঘা থেকে নিউ দিঘা গিয়েছিলেন মূল সড়ক দিয়ে এবং সেখানে মানুষজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং সমষ্টি রথের সূচনার পর তিনি পুরো রাস্তায় এলেন এবং এসে মাসিবাড়িতে যেগুলো জগন্নাথ দেব সুজিত তাদেরকে কিন্তু রথ থেকে নামিয়ে যে প্রবেশ করানো হয়। বেশ ধন্যবাদ সুজিত।